বৌমা শোনো, আজকেও সেই একই পোশাক, সারাদিন বাইরে বাইরে এই পোশাকে বেড়ালে লোকে কি বলবে একবার ভেবে দেখেছো? কেন মা, কোনো সমস্যা হয়েছে? কেউ কি কিছু বলেছে? এই পোশাকটা তো পরে বেশ আরামদায়ক। আর এই যে বাসে ভিড়ে রাস্তাঘাটে না যাতায়াতের জন্য খুব আরাম। আরাম তো লাগে বুঝলাম, কিন্তু আমাদের বাড়ির তো একটা মর্যাদা আছে। ওই পাশের বাড়ি সেদিন বিয়ে হলো না, ওই বাড়ির ছোট বউটা নাকি সব সময় শাড়ি পরে থাকে, শাড়ি ছাড়া চিনেই না। ওই সব পাড়ায় আলোচনা করছিল, আমার তো শুনে ওটা খারাপ লাগলো। মা, যারা সমালোচনা করার তারা করবেই। আমি যদি শাড়ি পরেও যাই তারা তাও খুদ বার করবে। আচ্ছা মা, আমার পোশাকটা কি খারাপ যে আপনাদের বাড়ির মর্যাদা নষ্ট হবে? আমি খারাপ বলছিনি রে মা, আমি সে কথা বলছিনি। তো শাড়ি পরলে যে একটা আভিজাত্য আসে, এই পোশাকে কি তাই আসে? আমাদের সময় তো সে বড়দের দেখলে মুখ নিচু করে ছাড়া কথা বলা যেত না। আর বাইরে বাইরে গেলে তো শাড়ি ছাড়া চলেই। মা, সময়টা তো বদলেছে। আপনাদের সময়ের জীবনযাত্রা আর এখনকার জীবনযাত্রার গতি সম্পূর্ণ আলাদা। সত্যি কথা কি জানেন মা, যখন রাস্তায় বেরোয় না, এই পোশাকে একটা আলাদা আরাম বা সুবিধা দেয়। আচ্ছা মা, আমার পোশাক ঠিকই পরিবর্তন হয়েছে, কিন্তু এই বাড়ির প্রতি ভালোবাসা, আপনাদের প্রতি শ্রদ্ধা, এই বাড়ির দায়িত্ব, কোনোটা কি কিছু ঘাটতি হয়েছে? ঘাটতির কথা আমি বলছিনি মা, সে আমি সবই দেখি। তুমি বাড়ির কাজ সামলিগা তোমার কাজে যাও, তা আমার কোনো অসুখ বিসুখ হলে তুমি সারা রাত জেগে আমার সেবা করো। কিন্তু জানো মা, বাইরের লোক যখন আঙুল তুলে না, তখন যে আমার আর সহ্য হয় না। লোকের কথা, লোকের কথায় কান দিলে তো মা সামনের দিকে এগোতেই পারবো না। পোশাকটা তো আমার ব্যক্তি স্বাধীনতা মা, আমার কাজের সুবিধার অংশ। কাজের জায়গায় গিয়ে যদি আমি স্বাচ্ছন্দ্যবোধই না করি, কাজ করব কিভাবে আর সফলই বা হব কিভাবে? আপনি কি চান না আপনার বৌমা সফল হোক? সে চাইবে কি? কেন, আমি তো সেদিনই ওইখানে গল্প করছিলাম ওদের মধ্যে, যে জানো আমার বোমা বাড়ির সব কাজ সেরে তারপরে নিজের স্বপ্ন পূরণে যায়। তাহলে মা, স্বপ্ন পূরণের জন্য যেটা প্রয়োজন সেটা আমাকে করতে দিন। কিন্তু মা, আপনাকে আমি কথা দিচ্ছি, বিশেষ দিনে বা পুজোর মধ্যে আপনার পছন্দের সেই লাল শাড়িটাই আমি পরবো। কিন্তু মা, এই রোজকার দৌড়াদৌড়ির জীবনে আমাকে আমার মতন থাকতে দিন। আপনি যদি একটু আমার পাশে থাকেন না, আমি না অনেক সাহস পাবো। আসলে কি বলতো বৌমা, আমরা অনেক পুরনো দিনের মানুষ, তো এই সব মেনে নিতে একটু সময় লাগবে। তো এখন থেকে তোমার যা ভালো লাগে তুমি তাই করবা, আর বাধা দিব না। আর আমিও আর লোক লজ্জার ভয় করব না। তবে হ্যাঁ, এই দিনের শেষে সবার কথা মনে রাখবা, মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করবা, আর সবাইকে সাথে নিয়ে চলবা। এই তো আমার লক্ষ্মী মা। আসলে কি বলুন তো মা, মেয়েদের না বিয়ের পরে এই স্বাধীনতাটাও একটু থাকা দরকার। আর আপনি যদি এভাবে পাশে থাকেন মা, তাহলে তো আর কোনো সমস্যা নেই। ও লোকে কি বললো, আমি কি আর লোকের সঙ্গে থাকতে যাচ্ছি? আমি তো থাকবো আপনার সঙ্গে। আপনি বসুন মা, আমি আপনার জন্য আদা দিয়ে চা করে নিয়ে আসি, দিয়ে এসে জমিয়ে গল্প করবো।